হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এখন যাচ্ছি ঘুরু করতে সবাই মিলে। তো উদ্দেশ্যহীন আমরা বেরিয়েছি, কোথায় যাব ঠিক নেই। তো তোমরা আমার ভিডিওতে কি মশা ধরছে বাবা। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কোথায় যাব ঠিক করিনি, কিন্তু স্টেশনে এসে ঠিক করতেছি যে কোথায় যাব। আর এখন বাজে 1:55। তো আমরা সবার আগে আসলাম শিয়ালদায় এসে দেখো এখানে আমরা একটা গির্জায় ঢুকে পড়েছি। এই গির্জাটি শিয়ালদা স্টেশনের খুব কাছে। সাধু জোহনের গির্জা বা সেন্ট জনস চার্চ বলে এটাকে। একদম শিয়ালদা স্টেশনের নর্থ গেটের কাছাকাছি। এখানে গির্জাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা। আর ক্রিসমাস ডে উপলক্ষে খুবই সুন্দরভাবে সাজানোও হয়েছে। অনেকেই এখানে ভ্রমণ করতে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে যীশুখ্রিস্টের জন্ম কিভাবে হয়েছে তার একটা প্রতিকৃতি এখানে টাঙানো আছে, খুবই সুন্দর করে সাজানো। আর এখানে জেসাস ক্রাইস্ট, খুবই সুন্দর করে সাজানো গির্জাটি, খুবই মনোরম পরিবেশ ভিতরে। শিয়ালদা স্টেশনে এত ভিড়, এত হইহট্টগোলের মাঝেও পাশাপাশি একটা শান্তির জায়গা, সেন্ট জনস চার্চ, সাধু জোহনের গির্জা। মনটা শান্ত হয়ে গেল এখানে এসে। মাস্টার একটা প্রণাম করলো, যাই হোক এরকম করে করতে হয়। তো আমাকেও শিখিয়ে দিল, আমিও করে নিলাম। আর আমার একটা ইচ্ছা, মনে মনে আমি ভাবি যে অনেক ধর্ম আছে না, অনেক ধর্মের ভিতরে, যেমন মুসলমানদের মসজিদ, সেখানে গিয়ে ভিতরে ঢোকার আমার ইচ্ছা, ভিতরে গিয়ে দেখার ইচ্ছে যে ওর ভিতরে কি আছে। তো আজকে একটা আমার স্বপ্ন পূরণ হলো। বাবা না প্রণাম করলো এরকম করে, অবন্তিকা ওর বাবার সঙ্গে করেছে, এখন আবার হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আর অবন্তিকার মনেও অনেক কিছু কোশ্চেন ছিল, সেগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে বারবার করে। দেখো, ও দেখতেছে, দেখে দেখে আবার আমাকে জিজ্ঞাসা করবে। এবার আমরা যাচ্ছি বাসে করে সায়েন্স সিটিতে। তো অবন্তিকা আমার কোলে বসেছে আর আমি বসেছি গাড়ির তেলের ডিগ্গির উপরে। এত গরম কি বলবো তোমাদেরকে। বোন আবার দাঁড়িয়ে পড়েছে। তো অবন্তিকার মেসো নিয়েছে অবন্তিকার ভাইকে, সবাই দাঁড়িয়ে গেছিলাম। আর অবন্তিকার মেসো আবার সিট পেয়েছে, বসেছিল। তো আমি অবন্তিকাকে কোলে নিয়েছি। বাবা, ও কি করেছে, আমার গলার জায়গায় ওর মাথাটা এত ঘষে ঘষে আমার গলা বুক একদম লাল লাল করে দিয়েছে। কি অবস্থা, ও গাড়িতে যে চড়তে পারে না সেটাই আর কি বলার। এত পরিমাণে কি বলবো, খারাপ ব্যবহার করেছে। এই তো বমি করে, এই তো থুতু ফেলবে, এইরকম অবস্থা, মাথা ঘোরাচ্ছে, এরকম করে করে আমরা চলে এলাম। এবার আমাদের নামার পালা। তোমরা বুঝতেই পারছো অনেকেই যে আমরা কোথায় এসে পৌঁছে গেলাম। আমরা সবাই মিলে হাঁ করে তাকিয়ে এদিক ওদিক দেখতেছি, আর কত লোকের ভিড় তোমাদেরকে কি বলবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি আইটিসি রয়্যাল বেঙ্গল। পাশে আছে মিরানিয়া লেক, নিচে লেকের ধারে অনেক সুদর্শন জায়গা। তারপরে আমরা চলে যাব ওই পারে। আর এইদিকে দেখো বাবা আর মেয়ের মধ্যে জুড়ি। তো ব্যাগটা কিন্তু ও শখ করে নিয়ে এসেছিল কাঁধে করে, আস্তে আস্তে ওর বাবার কাঁধে চলে গেছে। লাস্টে ওর হেয়ার বেল ক্লিপ যা পড়েছে সব ওর বাবার পকেটে থাকবে। সব বাড়ির থেকে বের হয় যখন, তখন ইচ্ছা করেই সব কিছু আমরা পড়াই দেই, ও শখ করে পড়ে। তো আস্তে আস্তে সব শেষ, বাড়ি যেতে যেতে একদম বন্দি হয়ে থাকবে।
এই গেটটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল যাওয়ার গেট, আন্ডার ওয়ে। মিলন মেলাও যাওয়া যায় এই গেটটা দিয়ে। খুবই সুন্দর পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে প্রচুর ভিড়, 1 জানুয়ারি, তার মধ্যে সানডে। সত্যি অনেকেই ছুটি নিয়ে চলে এসেছে এখানে ঘুরতে। প্রচুর প্রচুর ভিড়, অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য ছুটির দিনগুলোর তুলনায় দ্বিগুণ ভিড়। তো ছুটি নিয়ে এসেছে মানে ছুটিই তো পড়েছে। হ্যাঁ, 31 ডিসেম্বর উইকেন্ড, তারপরে দিন রোববার 1 জানুয়ারি। খুবই সুন্দর। সবাই মজা নিচ্ছে বলো, আমরাও তো মজা নিতেই এসেছিলাম, কিন্তু এখানে এসে মানে যা দেখতেছি ভিড়, আমরা যে ভিতরের টিকিট পাবো কি পাবো না। আর তার মধ্যে বেলাও চলে গেছে, দেখতেই পাচ্ছ ওই দিকটায় সূর্য অস্ত যাচ্ছে। একদম সূর্যটা কেমন যেন ডিমের কুসুমের মতো হয়ে আছে, হাঁসের ডিমের কুসুমের মতো। হ্যাঁ, আমরা অনেকটা লেট করে চলে আসলাম, তবে দেখবো কিছু না কিছু তো দেখতেই পাবো অবশ্যই। সায়েন্স সিটি পুকুর। তবে এত ভিড়ের মাঝেও টিকিট কাটার কোনো টেনশনই নেই, কারণ অনলাইনেও টিকিট কাটা যায়। সায়েন্স সিটি কলকাতা অনলাইন ট্যাগ করলেই চলে আসে গুগল ক্রোমের মধ্যে। তো আমি দেখছি চেষ্টা করে। আর এখানে অবন্তিকা দেখো আমাকে গুগলে কিভাবে সার্চ করতে হবে সব বলে দিচ্ছে, কিভাবে টাকা পে করতে হবে। বাবা, কতটা জেনে গেছে ও। ও বলতেছে গুগল পে তো আছে মামা, ওই চার্টগুলো দেখেছে না, গুগল পে আছে, গুগল পে আছে, এরকম করে বলতে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি এইখানকার যা অরিজিনাল সাউন্ড সেটা তোমাদেরকে শোনাচ্ছি একটুখানি। মাইকের মধ্যে বলতেছে কেউ একজন হারিয়ে গেছে তাই নিয়ে। তো এখানে হারিয়ে গেলে আবার অ্যানাউন্স করা যায়। তো তারপরে আমরা চলে এলাম খেতে। তো অনেকটা লেট করে বেরিয়েছি, এসেই খিদা লেগে গেছে অনেকটা, মানে ট্রেনে অনেক ভিড় ঠেলে এসেছি। তারপর খাবারের জিনিস দেখলেই তোমাদের খিদে লাগে? না না, আমরা দুপুরে যদি পেট শান্তি না করি তাহলে তো জগৎ শান্তি হবে না, না তখন সব কিছুই কেমন যেন একটা উশৃঙ্খল হয়ে যাবে। তো সেই জন্য হ্যাঁ হ্যাঁ, পেট শান্তি জগৎ শান্তি। তো সেই জন্য প্রথমেই খাওয়া দাওয়া, তারপরে ঘোরাঘুরি। আমি সবাইকে বলতেছি যে বিরিয়ানি খাবো, অবন্তিকার বাবা বলতেছে ডাল ভাত খাই। তারপরে আমার বোন জামাই বললো যে না, চিকেন ফ্রাইড রাইস খাই। তো আমার বোন বলল যে যেটাতে টাকা কম লাগে সেইটা খাই। তাহলে এবার বলো কি অবস্থা। তো লাস্টে বোন জামাইয়ের কথা মতো আমরা ফ্রাইড রাইস নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে চিলি চিকেন একটা বাটি অর্ডার করেছি। তো দেখি আগে ক পিস দেয়, আমাদের ওইদিকে তো একটা প্লেটে অনেক কটা পিস থাকে, তো এদিকে জানি না। তো দেখতেই পাচ্ছ এদিকে ফ্রাইড রাইসের 1 প্লেটের অবস্থা, ছোট্ট একটা প্লেট, তার উপরে 1 প্লেট ফ্রাইড রাইস। তো এখানে যা দেখা যাচ্ছে 3টা পিস 90 টাকা। আর বোনের মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারলে যে টেস্টটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আর একটা অর্ডার করতে হবে আমাদেরকে। তো 4টা পিস হলে একটা করে করে সবাই খেতাম, কিন্তু না 3টা পিস। তো এবারে বাচ্চাটাকে নাহে আমার পিসটা দিতাম অবন্তিকাকে। তো এবার দেখছি 2 জনের কম হয়ে যায়, তো আর একটা অর্ডার করতে হবে। যা খাবারের দাম কি বলবো, আর যা টেস্ট, চিলি চিকেনের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। চিলি চিকেনে আবার চিলিই নেই। তো আমাদের ওইদিকে খেয়েছিলাম, সেখানে ওই তোমার ক্যাপসিকাম অনেক কিছু থাকে। তো এখানে দেখছি না, শুধু সস দিয়ে বুঝি করেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। অবন্তিকার বাবা আবার আমাকে বলতেছে রুমকি বাড়ি গিয়েই তোকে আজকে চিলি চিকেন বানিয়ে খাওয়াবো, রান্না করতে দিবি তো? আমি ঠিক আছে, রান্না করবে তো করো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই তো শুধু সস দেওয়া আর চিকেনগুলো একটুখানি মানে কোট করে ভেজে নিয়ে সসের মধ্যে ঢেলে দেওয়া, আর কি।
খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম এই দিকটায় এসে দেখো কত ভিড় আর কত যে টিকিটের লাইন, কি বলবো তোমাদেরকে, আসলেই বুঝতে পারবে যে কত টিকিটের লাইন। অনলাইনে হচ্ছে না, অনলাইনে হলে পরে হয়তো বা সবারই অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো আজকে নেটওয়ার্কের খুব সমস্যা চলছে মনে হচ্ছে, তো সেই জন্য কারোরই হচ্ছে না। আমাদেরও টিকিট কাটার চেষ্টা করলো অনেক, কিন্তু হয়নি সাকসেসফুল। তো তারপরে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু খাওয়ার আগেই অনলাইনে ট্রাই করেছিলাম, তো খাওয়ার পরে দেখলাম যে ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। আর এখানে দেখো কত ফুল আর ফুল, মানে কি বলবো, ফুলগুলো যেন মানে ডাল ফেটে ফেটে ফুল হয়েছে, এরকম হয়েছে। একেই বলে সায়েন্স সিটি। মানে ফুলের গাছগুলোতে যেন একদম মানে ডাল ফেটে ফুল ফুটেছে। গাছের কিন্তু অত সেরকম দেখলাম না, কিন্তু ফুলের ইয়েটা দেখা যাচ্ছে খুব। একেই বলে বিজ্ঞান, বিজ্ঞানের চর্চা। এখানে এসে বিজ্ঞান মানে সায়েন্সের মানে জীবন্ত প্রদর্শন দেখতে পাচ্ছি আমরা। আর ভিতরে গেলে যে আরও কী কী দেখতে পারবো তোমাদের শুধু অপেক্ষা, আর আমরাও অপেক্ষা করতেছি ভিতরে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে আমরা যা যা বইয়ে দেখেছি, ছবিগুলো বইয়ে পড়েছি, সায়েন্সের বইয়েতে ভূগোল বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তারপর তোমার অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো আর কি ছবি টবিগুলো ছিল, সেগুলো একদম এখানে ফুটে তুলেছে। দেখো কত সুন্দর, মনে হয় যেন এর উপরে আমি শুয়ে পড়ি। আর মনে মনে ভাবতেছি এত ফুল কি করে আনলো, কি সার দিয়েছে এতে, কিভাবে গাছগুলো এত মানে হেলদি করেছে, ওটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে কি সার দিতে হবে। বাড়িতেও আমি কয়েকটা ফুলের গাছ নিয়ে গেছি, তো নিয়ে যাওয়াই আর কি হয়েছে, যে কয়টা ফুল দেখে নিয়ে গেছি সে কয়টাই ফুটে আছে, আর বাকিগুলো তো কড়িগুলো মরেই যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি। তো তারপরে এক এক করে ঢুকে পড়তেছি এইদিকে। মা হারাইলে যে আর একটা মা আনিয়ে যাবে নাকি? তো বন্ধুরা আমরা দুই বোন কি করতেছি, ক্যামেরা করতে করতে মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি। তো এবারে থাকতে থাকতে অবন্তিকার বাবা বলতেছে যে তোর মার হাতটা ছেড়েই দে, তোর মা হারায় হারাক, এরকম করে বলতেছে। তো বন্ধুরা আমি ক্যামেরা করতে করতে অবন্তিকার বাবা আর অবন্তিকাকে খুঁজে পাচ্ছিলাম না, তো আবার হালকা করে হারিয়ে গেলাম। মানে ফোন করলে পাবো আর কি, তো সেই জন্যই বলছি যে হালকা করে হারিয়ে গেলাম। তো এই তো সামনে পেয়েছি।
এদিকে দেখো কতটা পরিমাণে ভিড় জমে গেছে। তো আমরা আস্তে আস্তেই নাকি বন্ধ হয়ে গেছে। তো বিকালের দিকে তো, আর তার মধ্যে সারা দিন এটার মধ্যে অত্যাচার হয়েছে, তো অনেক লোকের ভিড়, আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে তার মধ্যে। আর আজকে আবার অবন্তীকে এমন একটা কাণ্ড করেছিল, তোমাদেরকে কি বলবো বলো। ও আমার মোবাইলে জল ফেলেছে, জল ফেলে আবার ওই মোবাইলটা একদম সুইচ অফ হয়ে গেছিলো, চার্জে দিয়েছিলাম, চার্জ নিচ্ছিল না। তারপরে দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, যে দোকানে আমি মোবাইলটা নিয়েছি সেই দোকানের 1 বছরের ওয়ারেন্টি ছিল, তো সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেখিয়ে কারেন্ট দিয়ে কি করেছে, হিট করেছে নাকি। হিট করার পরে 3 ঘন্টা চার্জে বসিয়ে রাখতে বলেছিল। তো 3 ঘন্টা চার্জে বসিয়ে রেখে তারপরে আমরা এইদিকে রওনা দিয়েছিলাম। তো সব কিছু তো
রিসর্টে উঠবো। তো দেখতেছি অনেক জায়গায় দেখলাম যে ভিড়, এই যে লোকে লোকান্ন। তো আমি অবন্তিকাকে বললাম যে চল ওই দিকটা যাই দেখি। সবাই এখানে শক্তির পরীক্ষা করছে। তো একটা করে পাথর 20 কেজি করে, তো এরকম করে টেনে তুলতে হবে। তো আমিও এখানে ট্রাই করতে আসলাম। বন্ধুরা, এই ফুলগুলোর সামনে এসে বেশ একটা গন্ধ পাচ্ছিলাম। তো আমি এখানে আসলাম, তো অবন্তিকে আবার ফুলে একদম নাক দিয়ে গন্ধ শুকতেছে। এরকম করা যায় না অবশ্য, আমি দেখিনি তখন, ওকে ফলো করিনি। দেখলে আমি ওকে না করতাম, ফুলের ভিতরে অনেক কিছু পোকা টোকা থাকতে পারে। তারপর ওকে না করলাম। তারপরে আমরা দেখো এখানে ফুলগুলোকে মন ভরে হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কয়েকটা ফটোশ্যুট করেছি এখানে মা মেয়ে মিলে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। এমনি কিন্তু খালি চোখে সহজে কেউ বুঝতে পারবে না। তো আমিও না প্রথমে বুঝতে পারিনি যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে। তো তারপর যখন ক্যামেরা করতেছিলাম দেখি যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর বেরিয়ে আসলো। তো অবন্তিকার বাবাকে বললাম যে একটা শর্ট ভিডিও করে দাও না। ও স্লো মোশনে কী সব করতেছে, আর শর্ট ভিডিও আমার আর হলো না।
আমি এতক্ষণ ধরে যেটা মনে মনে ভাবতেছিলাম সেটা বাবান সব পূরণ করে নিল। দেখো এখানে আমরা একটুখানি অলস লোক, তো শুতেই ভালোবাসি, তো এগুলো সাজানো গোছানো দেখে মনে হচ্ছে যে ফুলের উপরে শুই, এখানে শুই, ওখানে শুই, এরকম মনে হচ্ছিল। তো বাবান ফাইনালি পূরণ করেছে। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তো এখানে আসলাম গেটের বাইরে এসে, তো তারপরে দেখতেছি যা ভিড়, কি বলবো, গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে জল, তারপরে কুরকুরি মুড়মুড়ি এগুলো খেয়ে দিয়ে তারপরে একটু দেরি করে গাড়িতে উঠেছিলাম। আর বন্ধুরা, আজকের তারিখটা হলো 1 জানুয়ারি। তো আমরা 1 জানুয়ারিতে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। তো 1 জানুয়ারিতে মাংস খাবো বলে আগে থেকে প্ল্যান করেছিলাম। তো আসার পথে মাংস নিয়ে এসেছে অবন্তিকার বাবা। তো বাড়িতে এসে আমাকে এত ক্লান্তি লাগছিল, কি বলবো, জামা টামা চেঞ্জ করে মনে হচ্ছিল যে শুই শুই শুই, আর খিদাও পেয়েছে অনেক। তো মশলাগুলো কেটে সেটে নিলাম, মশলা বলতে কি ওই টমেটো, আদা, পেঁয়াজ এগুলো আমি বেছে নিলাম, ধনেপাতাগুলো বেছে নিচ্ছি, তারপর আলু কেটে নিয়েছি। তো অবন্তিকার বাবা গেল আবার দোকান থেকে বিরিয়ানি আনতে, আর আমি চলতেও পাচ্ছি না। তো বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে বাকি রান্নাটা করব আমি। তো বন্ধুরা, আজকে এনেছে ডি বাপি বিরিয়ানি। তো এটা বিরিয়ানির দামটাও অনেক বেশি, তো কোনো দিনও খাইনি। তো আজকে প্রথম ট্রাই করতেছি, কারণ আজকে 1 জানুয়ারি বলে কথা। তো এটা নিয়ে এসেছে অবন্তিকার বাবা আজকে। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমি মাংসটা রান্না করব। আর মা দুপুরবেলা পনির রান্না করে খেয়েছিল, কারণ আমি বলে গেছিলাম যে তুমি ভালো মন্দ কিছু একটা রান্না করে খেও, ফ্রিজে পনির রাখা আছে, এরকম করে বলে গেছিলাম। আর সত্যি কথা বলতে কি, যদি আগে বিরিয়ানি আনার প্ল্যানটা থাকতো তাহলে হয়তো মাংসটা আর আনা হতো না। তো মাংসটা আনার প্ল্যান আগে হয়েছিল, তো এখন দুটোই কেমন যেন হয়ে যাচ্ছে আমার। খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নিতে আরও ইচ্ছা করবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। এদিকে আবার অবন্তিকার বাবা বলতেছে যে মাংসটা পুরো রান্না করার দরকার নেই, কষান করে রেখে দাও, কালকে খাওয়া যাবে। আর কালকে আমার অফিসও আছে, তাড়াতাড়ি ঝোল করে দিবে, বাস হয়ে যাবে। তো আমি আবার ওকে বললাম যে আগে বললে হতো, আমি তাহলে কাঁচাই মাংসটা ফ্রিজে রেখে দিতাম। ও আবার বলতেছে কাঁচায় রান্না করতে গেলে কালকে সকালবেলা অনেক দেরি হয়ে যাবে।